হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি বন্ধুরা আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে একটা সন্দেশের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তবে আজকে আমি বানাবো নরম পাকের কালাকাঁদ সন্দেশ। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, বানানো কিন্তু একেবারেই সহজ। আর মাত্র দুটো উপকরণে কিন্তু বানানোটা হয়ে যায়। আর ছোট থেকে বড় এই সন্দেশটা বন্ধুরা সবাই কিন্তু খুবই পছন্দ করে থাকে, আর খেতেও ভীষণ সুন্দর হয়। কালাকাঁদ সন্দেশের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই এরকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আর অবশ্যই কিন্তু একটা করে লাইক করবেন। আর আজকে যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অল নোটিফিকেশানটা কিন্তু অন করতে ভুলবেন না, যাতে আমি যখনই কোনো রেসিপি ছাড়বো আপনার সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে কালাকাঁদ সন্দেশগুলো বানিয়ে ফেলা যাক। তো কালাকাঁদ সন্দেশটা বানানোর জন্য আমি এখানে হাফ লিটারে একটু বেশি, মানে 700 গ্রাম মতন একটু দুধ নিয়ে একটু মালাই করে নেব। তো দুধটাকে এদিকে আমি ফুটিয়ে নিচ্ছি। আর আমি এখানে গরুর দুধ দিয়ে বানাচ্ছি, আপনারা কিন্তু যে কোনো দুধ দিয়ে কিন্তু বানাতে পারেন, বা গুঁড়ো দুধ দিয়েও বানানো যাবে এই মালাইটা। দুধটাকে একটু হাই ফ্লেমে রেখেই খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে আমি 5 চামচ মতন চিনি দিয়ে দিয়েছিলাম। আমি যখন ছানাটা মাখবো সেখানেও কিন্তু একটু চিনি দেবো, তো সেই জন্য চিনিটা একটু কম দিয়েছি। আপনারা যেমন চিনিটা পছন্দ করবেন মালায় সেরকমই কিন্তু দেবেন। এদিকে দুধটা ফুটতে থাক। আর আমি এখানে 1 লিটারের দুধে ছানা কেটে নিয়েছিলাম, আর খুব ভালো করে ছানা থেকে জলটা ঝারিয়ে নিয়েছি। আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। ছানাটাকে আমি 5 মিনিটের মতন একটু ভালো করে মেখে নিচ্ছি। আর হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মাখতে হবে, যতটা ভালোভাবে ছানাটা মাখা হবে সন্দেশগুলো খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এখন আমি ছানার মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। আর দুধটা কিন্তু ততক্ষণ ফুটতে থাক। এইভাবে করলে কি বন্ধুরা তাড়াতাড়ি কিন্তু সন্দেশটা বানানো হয়ে যাবে। নইলে আপনারা কিন্তু ছানাটা আগে মেখে নেবেন, তারপর কিন্তু মালাইটা বানিয়ে নেবেন। দেখুন ওদিকে ছানাটা আমার মাখা হয়ে গেছিলো প্রায়, আর এদিকে দুধটাও কিন্তু একেবারে ঘন হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেব। আর এখানে দেখুন চিনিগুলো মেল্ট হয়ে গেছিলো, আর ছানাটাও খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছিলাম। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছিলাম, আর সমস্ত সব মেখে রাখা ছানাগুলো এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি এইরকমভাবে বানান, মানে আমি যেমনভাবে বানাচ্ছি, তাহলে কিন্তু আপনারাও কালাকাঁদ সন্দেশটা এত সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে করে দিয়েছি। আর এভাবে খুন্তিটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে, তা নাহলে তলা থেকে কিন্তু ধরে যাবে, তখন কিন্তু সন্দেশটা খেতে অতটা ভালো লাগবে না। আর আমার কড়াটা একটু পাতলাও আছে, তো সেই জন্য সমানে কিন্তু এভাবে খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করতে থাকতে হবে। এখন দেখুন মিশ্রণটা কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে। যেহেতু নরম পাকের কালাকাঁদ বানাবো, তো সেই জন্য এরকমই কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। তো গ্যাসটা এই সময় আমি অফ করে দেব। এর থেকে বেশি শক্ত কিন্তু করবার দরকার নেই, মানে শুকনো করবার দরকার নেই। এই সময় এরকম একটা বক্স আমি নিয়ে নিয়েছি, আর এর উপরে একটা প্লাস্টিক আমি দিয়ে দিয়েছি খুব সুন্দর করে, আর একটু তেল আমি উপর থেকে ব্রাশ করে দিয়েছিলাম। আর 2 মিনিট পর ওই মানে মিশ্রণটাকে আমি নিয়ে নিচ্ছি, সন্দেশের মিশ্রণটা এর উপরে বক্সের মধ্যে ভরে নিয়েছি। আপনারা যে কোনো টিফিন বক্স বা যে কোনো কিছুতেও সেট করে নিতে পারেন। আর এরকম একটা চামচের পিছন দিকটা নিয়ে একটু ভালো করে সুন্দর করে সেট করে দিচ্ছি। এতে করে উপর থেকে বেশ দেখতেও ভালো লাগবে, ওই জন্য একটু সুন্দর করে সেট করে দিচ্ছি। খুবই সহজ বন্ধুরা, খুবই ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায় এরকম সন্দেশ। একেবারে দোকানের মতন হবে, বা দোকানের থেকেও বেশি ভালো হবে। কিছু পেস্তাকে আমি একটু গ্রেট করে নিয়েছিলাম গ্রেটারের সাহায্যে, তো পেস্তাটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু দিয়ে দিতে পারেন, তবে পেস্তাটা দিলে কিন্তু একটু দেখতে ভালো লাগে। দোকানে কিন্তু এরকমভাবেই সাজানো থাকে। পেস্তাটা দিয়ে উপর থেকে একটুখানি আমি এভাবে চেপে চেপে চামচটা দিয়ে একটু সেট করে দিলাম। আর এখন এই রকমভাবে কিন্তু আমি 2 থেকে 3 ঘন্টা এভাবে রেখে দেব। 2 থেকে 3 ঘন্টা পর আপনাদের কাছে আবার ফিরে আসছি। তো 2 থেকে 3 ঘন্টা সময় হয়ে গেছিলো, আমি ফিরে চলে এসেছি। খুব ভালোভাবেই সেট হয়ে গেছে দেখুন। তো আমি এইভাবে কাগজটা ধরে বের করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর একটা ছুরি নিয়ে নিয়েছি, আর এরকম সুন্দর একটা শেপে কিন্তু কেটে নিচ্ছি।
এরকম চৌকো শেপে কিন্তু কেটে নিলাম। এবার সব সন্দেশগুলোকে একটু আলাদা আলাদা করে নিয়ে নিচ্ছি, প্লেটের উপরে নিয়ে আপনাদেরকে দেখাবো সন্দেশটা কত সুন্দর হয়েছে। দেখুন, প্রত্যেককে আলাদা আলাদা করে নিচ্ছি আর প্লাস্টিকটাকে বের করে নিচ্ছি। আপনারা বক্সের মধ্যেও কিন্তু কেটে নিতে পারতেন। সমস্ত সব সন্দেশগুলোকে আমি প্লেটের মধ্যে করে সাজিয়ে নিয়েছি। কতটা সুন্দর দেখতেও লাগছে দেখুন, আর খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয়। আর বানানোও তো আপনারা দেখলেন কতটা সহজ, আর মাত্র দুটো উপকরণে কিন্তু বানানোটা হয়ে যায়। কতটা সুন্দরভাবে সেট হয়েছে দেখুন। বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, আর শুধু বাচ্চারাই নয়, বাড়িতে বড় ছোট বড় মানে বয়স্ক ঠাকুমা সবাই খুব পছন্দ করবে এই সন্দেশটা। এখন একটা সন্দেশকে ভেঙে দেখিয়ে দেবো যে ভিতর থেকে কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। আশা করছি বন্ধুরা আজকে নরম পাকের কালাকাঁদের সন্দেশের রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আজ তাহলে আসলাম।